এই ভিডিওটা দেখলে অনেকেই বলবে যে ভাই দালালি করেন না, দালালি ব্যবসা করেন তো তাই প্রবাসী লোকদেরকে নিয়ে আসার লাইগা সৌদি আরবকে ভালো ভালো কথা বলতেছেন, আইন সম্পর্কে ভালো ভালো কথা বলতেছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার ইকামার মেয়াদ আছে, আমি ফ্রি ভিসাতে কাজ করতেছি, তাহলে আমাকে কেন পুলিশ ধরবে? সৌদি গভর্নমেন্ট কি জানে না যে আমি ফ্রি ভিসাতে এসেছি এবং ফ্রি ভিসাতে কাজ করতেছি? ভাইরে ভাই, এই প্রশ্নটা নতুন যারা সৌদি আরবে আসছে এদের মুখে অনেক বেশি পরিমাণে ইদানিং শুনতেছি। গত ২-৩ দিন আগে আমি একটা ভিডিও ছেড়েছিলাম যে ইকামার মেয়াদ থাকা শর্ত পুলিশ চাইলে আপনাকে ধরে দেশে পাঠিয়ে দিতে পারবে। এর কারণ হচ্ছে আপনি হয়তোবা কোনো একটা ক্রাইম করেছেন, কোনো একটা অপরাধের সাথে জড়িত হয়েছেন, আপনার ইকামার মেয়াদ থাক, এটা তাদের দেখার বিষয় না। আপনাকে ওই ক্রাইমের বা ওই অপরাধের কারণে আপনাকে ধরে দেশে পাঠিয়ে দেওয়ার অধিকার সৌদি গভর্নমেন্ট রাখে। তো আজকের ভিডিওতে আপনাদেরকে এটাই তথ্য দিব যে আসলে ফ্রি ভিসাটা কী, এখানে আপনার ইকামার মেয়াদ থাকলেও কেন আপনাকে পুলিশ ধরে দেশে পাঠিয়ে দেওয়ার অধিকার রাখে, এটা একটু বিস্তারিতভাবে আপনাদের সঙ্গে আলোচনা করার চেষ্টা করব। একটু বড় হতে পারে ভিডিওটি, দয়া করে আপনাদের প্রত্যেকের উপকার আসবে, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো আমি আছি আপনাদের সঙ্গে মোহাম্মদ তৌফিক আলী ট্রাভেল এন্ড ট্যুরের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আপনারা প্রত্যেকেই জানেন আমাদের ঢাকাতে অফিস আছে, খুব শীঘ্রই আমাদের খুলনা অফিস উদ্বোধন হবে। আমি প্রত্যেকটা অফিসের নাম্বার ভিডিও স্ক্রিনে দিয়ে দিব, যে কোনো মক্তব খেদমত সংক্রান্ত কাজের জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। ওকে, এখন আসেন, আপনার ইকামার মেয়াদ আছে, আপনি ফ্রি ভিসাতে আসছেন, কেন আপনাকে পুলিশ ধরলো? অ্যাট ফার্স্ট আমি ফ্রি ভিসার মিনিংটা একটু আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। সৌদি আরবে ফ্রি ভিসা নামে কোনো ধরনের ভিসা নেই, বা সৌদি আরবে ফ্রি ভিসা নামে কোনো ধরনের ভিসা গভর্নমেন্ট চালু করেনি। সৌদি গভর্নমেন্ট জানে যে আপনি কফিলের আন্ডারে এসেছেন বা কোম্পানির আন্ডারে এসেছেন, আপনি কোম্পানির কাজ করতেছেন বা কফিলের কাজ করতেছেন, গভর্নমেন্ট এটাই জানে। ফ্রি ভিসা এটাকেই বলে যে আমরা কফিল বা কোম্পানির সাথে মুখে মুখে একটা ইত্তেফাক করি যে দেখ, তোর তো কর্মী লাগবে না, কাজের লোকের প্রয়োজন নেই, তুই বছর বছর কিছু তোকে ফায়দা দিয়ে দিচ্ছি, তোরে লাভ হবে, আমি বাইরে কাজ করতেছি, তোকে বছর বছর ফায়দা দিয়ে দিচ্ছি। তো এই যে মুখে মুখে কফিলের সাথে একটা অনলাইন এগ্রিমেন্ট, তো এই যে মুখে মুখে কফিলের সাথে একটা এগ্রিমেন্ট করলাম, এই এগ্রিমেন্টের ফলে আমরা বাইরে কাজ করতেছি, কিন্তু আমাদের লিখিত এরকম কোনো এগ্রিমেন্ট নাই যে কফিল অনুমতি দিয়েছে আমি বাইরে কাজ করতেছি, বাইরে কাজ করার অধিকার আমি রাখি, এরকম কিন্তু কোনো লিখিত এগ্রিমেন্ট নেই। শুধুমাত্র আক্ট আজিরের মাধ্যমে আপনি এক কফিল থেকে আরেক কফিলে কাজ করতে পারবেন, কিন্তু আক্ট আজির ব্যতীত আপনি যেখানে খুশি সেখানে কফিল ব্যতীত যেখানে খুশি সেখানে কাজ করবেন, এরকম কোনো আইন সৌদি আরবে নেই, বা এরকম কোনো ভিসা সৌদি আরবে চালু করেনি। আপনারা হয়তো বুঝতে পারছেন যে সৌদি আরবে ফ্রি ভিসা বলতে কোনো ভিসা নেই, কফিল বা কোম্পানির কাজই আমাদেরকে করতে হয়। এখন আসেন, যাই হোক, আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি। ধরেন আপনি কফিলের কাজই করতেছেন একটা দোকানে, ওটা কফিলের নামেই দোকান, কিন্তু ওই দোকানের যে সাইনবোর্ড আছে, সাইনবোর্ডের ভিতরে যে নামটা আছে, ওই নামের সাথে আপনার ইকামা কার্ডের মধ্যে যে স্পন্সর নেমটা আছে, সেই স্পন্সর নেম এবং ওই সাইনবোর্ডের নামের মিল থাকতে হবে। যদি মিল না থাকে, তাও সৌদি গভর্নমেন্ট আপনাকে ধরে দেশে পাঠিয়ে দেওয়ার অনুমতি রাখে, বা মক্তবাল আমেল যদি আপনাকে চেকিংয়ে ধরে তাহলে আপনাকে দেশে পাঠিয়ে দেওয়ার অধিকার তারা রাখে। চিন্তা করেন, আপনি কফিলের কাজ করতেছেন, কিন্তু সাইনবোর্ডের সাথে আপনার স্পন্সর নেমের ইকামা কার্ডের ভিতরে এটার মিল নেই, তাও আপনাকে ধরে দেশে পাঠিয়ে দেওয়ার সম্ভাবনা আছে। আবার ধরেন আপনি কফিলের কাজ করতেছেন, কফিল এখানে বসা, আপনার সাথে বসা, আপনি কফিলের দোকানে কাজ করতেছেন, কিন্তু আপনার পেশাটা হচ্ছে আমেল মুনজিল। এক্ষেত্রেও যদি মক্তবাল আমেল আপনাকে ধরে, তাহলে আপনাকে ধরে দেশে পাঠিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। আমরা জাওয়াজাত, মক্তবাল আমেল এবং সৌদি পুলিশ, এই তিনটার ভিতরে কিন্তু অনেক ক্ষেত্রে গোলায় ফেলায়, কোনটা কোন ডিপার্টমেন্টের আমরা কিন্তু বুঝি না। বলদিয়া আসতে পারে, জাওয়াজাত আসতে পারে, মক্তবাল আমেল আসতে পারে। বলদিয়া আসলে যে দোকানে আপনি কাজ করেন সেই দোকানের পরিবেশটা দেখবে, আপনার ফায়ার সার্ভিসের ইয়ে আছে কি না, কোনো মালের ডেট এক্সপায়ার হয়েছে কি না, খাবারটা ভালো আছে কি না, ঠিক আছে, এগুলো চেক টেক করবে। আপনার শাহাদা আছে কি না, বলদিয়া কার্ড আছে কি না, এই সকল চেক করবে, কিন্তু আপনাকে ধরে দেশে পাঠিয়ে দেওয়ার অধিকার তারা রাখে না। আবার যদি কোনো জাওয়াজাত আসে, জাওয়াজাত আসার পর আপনার যে অফিসিয়াল যে কাগজপাতি আছে সেই কাগজপাতিগুলো দেখতে পারে, কিন্তু মক্তবাল আমেল যদি আসে, আপনি এক কফিলের কিনা, আপনার রুকসা ঠিক আছে কিনা, আপনি যে কফিলের ইকামাতে লেখা আছে নাম, সেই কফিলের কাজ করতেছেন কিনা, এই সকল নানা ধরনের জিনিসপাতি তারা চেক করে থাকে। এই হচ্ছে বিষয়, ডিপার্টমেন্ট অনুযায়ী আপনাকে ধরবে মক্তবাল আমেল সিস্টেম, আপনাকে ধরে দেশে পাঠিয়ে দেওয়ার ক্ষমতা রাখে মক্তবাল আমেল সিস্টেম। ওকে, এখন কথা হচ্ছে যে ভাই আমি তো কোথাও কাজ টাজ করতেছি না, আমি রাস্তা দিয়ে চলতেছি, হঠাৎ আমাকে ধরে
পুলিশ দেশে পাঠিয়ে দিছে আমার ইকামার মেয়াদ থাকা শর্ত। দেখবেন পুলিশ যখন আপনাকে সন্দেহ করবে, হয়তোবা কোনো না কোনো একটা কারণেই কিন্তু সন্দেহ করবে। আপনার হাতের মোবাইলটা ধরেন, আপনি রাস্তাঘাটে চলতেছেন, আপনার হাতের মোবাইলটা টান দিয়ে নিয়ে মোবাইলে 2-3টা ক্লিক করে কি যেন চেক দিল, দিয়ে আপনাকে ধরে দেশে পাঠিয়ে দিল। আপনি এসে বাংলাদেশে বলতেছেন মিডিয়াকে যে ভাই আমার ইকামার মেয়াদ ছিল, আমি রাস্তা দিয়ে যাইতেছিলাম, আমাকে ধরে দেশে পাঠিয়ে দিয়েছে, আমার কোনো অপরাধ নেই। কিন্তু আপনার অপরাধটা কি জানেন? হয়তোবা আপনার মোবাইলের ভিতরে ভিপিএন ছিল বা অবৈধ কোনো পোস্ট ছিল, যেগুলো তারা দেখছে, আগে থেকে আপনাকে ফলো করছে, আপনাকে ট্র্যাক করছে। সৌদি আরবে এমন কিছু টেকনোলজি ব্যবহার হয়েছে, আপনার ইকামা চেক দিতে হবে না। তাদের এমন একটা ডিভাইস তাদের হাতে থাকে, জাস্ট আপনার দিকে ধরবে, আপনার সকল বায়োডাটা চলে আসবে, সকল বায়োডাটা। আপনি আপনার ইকামার মেয়াদ কতদিন আছে, আপনার কফিলের বাড়ি কোথায়, আপনার বাড়ি কোথায়, আপনি কোনো ধরনের আগে পূর্বে অপরাধ করেছেন কিনা পূর্বে, এমনকি আপনার হুরুপ আছে কিনা, খুরুজ আছে কিনা, সব কিছু চেক করবে। অনেক সময় দেখা যায় কি জানেন, যে কফিল আমাকে টার্মিনেশন করেছে, টার্মিনেশন করার পর আমার হুরুপ চলে আসছে, আমি ফ্রি ভিসার লোক, টার্মিনেশন করছে, আমার হুরুপ চলে আসছে, আমি রাস্তা দিয়ে হাঁটতেছি, আমাকে পুলিশ ধরে দেশে পাঠিয়ে দিয়েছে। আমি মনে করতেছি যে আমার ইকামার মেয়াদ ছিল, আমাকে ধরলো কেন? অথচ আপনার কফিল আপনাকে কবে হুরুপ দিছে আপনি নিজেও জানেন না। এরকম ঘটনা কিন্তু ঘটে। তাই এটাই আমি বলতে চাচ্ছি যে ফ্রি ভিসা বলতে কোনো ভিসা নেই। আমরা যে কোনো ভিসাতে আসি না কেন, কফিল বা কোম্পানির কাজই করতে হবে, বাইরে কাজ করার কোনো অনুমতি আমাদের নেই। তাই আমরা যদি বাইরে ঘোরাফেরা করিও, কোনো ধরনের সন্দেহ যদি পুলিশ আপনার ক্ষেত্রে মনে করে, তাদের এমন কিছু টেকনোলজি আছে, সেটা দিয়ে আপনাকে ট্র্যাক করে আপনার সকল তথ্য বের করে আপনাকে দেশে পাঠানোর অধিকার সৌদি গভর্নমেন্ট রাখে। তাই আমরা যারা সৌদি আরবে আছি, সৌদি আরবের আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আমাদের কাজ করতে হবে। এই ভিডিওটা দেখলে অনেকেই বলবে যে ভাই দালালি করেন না, দালালি ব্যবসা করেন তো, তাই প্রবাসী লোকদেরকে নিয়ে আসার লেগা সৌদি আরবকে ভালো ভালো কথা বলতেছেন, আইন সম্পর্কে ভালো ভালো কথা বলতেছেন, এরকম বলে অনেকেই। যাই হোক, কে কি বললো ওটা দেখার বিষয় না, যেটা সত্য, যেটা বাস্তব, সেটাই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তৌফিক আলী ট্রাভেলসের সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম।